আর যখন মানুষ মারা যায়, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই পৃথিবীতে বারযাখে আছেন আর কিভাবে এই পৃথিবীতে এসে ওই মিলাদে হাজির হন, মিলাদে হাজির হন কিভাবে? একদমই আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে যে আল্লাহর নবী মিলাদে এসে হাজির হন। ওইভাবে দ্বিতীয় নম্বর কথা, একইবারে অনেক জায়গায় অনেক স্থানে আপনার মিলাদ হচ্ছে, তাহলে আল্লাহর নবী কোন কোন জায়গায় যাবে এটা তো জানেন না, এটা তো গায়বের বিষয়। আর যখনই গায়বের বিষয়, এই গায়েব শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। সূরা আল আরাফ 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে হে নবী আপনি বলে দিন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার জন্য না নাফা নুকসান, কল্যাণ ও অকল্যাণের মালিক নই আমি। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আর যদি আমি গায়ব জানতাম, না দেখে কিছু জানতে পারতাম, তাহলে আমি বহু কল্যাণ জিনিস, মঙ্গলময় জিনিস কি করতাম, অর্জন করে নিতাম। ওয়ামা মাসসানিয়া সু, আর আমাকে কখনো আপনার ক্ষতি কেউ বা কোনো বুড়া হতো না আমাদের। যারা রুটি হালুয়া খায় তারা, তাহলে এখান থেকে বোঝা যায় ওমা মাসসানিয়া সু, আল্লাহর নবী বলছেন আমাকে যদি আমি গায়বের কথা জানতাম তাহলে আমার কোনো ক্ষতি কেউ করতে পারত না, আমার কল্যাণ অকল্যাণ হতো না। তো আল্লাহর নবী সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন অনেক যুদ্ধ গিয়েছেন, শহীদ হয়েছেন, এবং এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দন্ত মুবারক শহীদ হয়েছে। তো এখন আপনি বলেন, যদি আল্লাহর নবী জানতেন কি আমি গায়েবকে জানি, তাহলে তো এগুলো হতো না, সাহাবা কিরামকে যেতে দিতেন না যুদ্ধে, বা আল্লাহর নবীর দাঁতগুলো ভেঙে যাবে, এটা তো হতো না। আর যদি হালুয়া রুটি খাবার হতো শখ থেকে মানুষকে, তাহলে আগে যদি নিজেকে নিজের নবীর প্রিয় বলে, মাহবুব বলে, তাহলে নিজের দাঁতকে আগে ভাঙতে হবে, তারপরে হালুয়া রুটি বানিয়ে খেতে হবে। এটা মনে রাখেন, এটা একটা বিভ্রান্তিকর আকীদা, বিভ্রান্তিকর বিশ্বাস। আর এইগুলো আমল, যাবতীয় আমল যা শবে বারাত, এই শবে বারাত শব্দটা তো আসল কোরআন হাদিসের শব্দই না, সব হচ্ছে ফার্সি শব্দ যার মানে হচ্ছে রাত, আর বারাত হচ্ছে আরবি শব্দ যার মানে হচ্ছে মুক্তি, নাজাত পাওয়া, মুক্তির রাত। এই শবে বারাত আপনি কোনো কোরআন হাদিসের কোনো ফার্সি এবং আরবি শব্দ মিলে এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা আপনি কোরআন হাদিসে কোনো জায়গা পাবেন না, কোনো জায়গায় পাবেন না আপনি শবে বারাত বলে। তাহলে আচ্ছা, তারপরে আর একটি বিদআতি আমল আছে। মানুষের যে একটি ধারণা আছে যে এই শবে বারাত, এই রাতটি, এই রজনীটি আপনার ভাগ্য রজনী। এই শবে বারাতকে ভাগ্য রজনী বলা হয়। এই রাতটি আল্লাহ রাব্বুল আলামিন এতে মানুষের ভাগ বন্টন করেন। তার জন্য মানুষ কি করে, এই রাতটিতে দিনের বেলায় রোজা সিয়াম পালন করে, আর তারপরে রাত্রে জাগরণ করে তারা 100 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ পড়ে এবং সূরা ইখলাস পড়ে, তারপরে 1000 বার সূরা ইখলাস, সূরা ইয়াসিন, কোরআন খানি, এবং সবাই সম্মিলিত হয়ে দোয়া করে যেন তাদের ভাগটা বড় করে পায় আর ভালো পায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, এগুলো হচ্ছে বিদআতি আমল, এগুলো হচ্ছে বিভ্রান্তিকর আমল, ভ্রান্ত বিশ্বাস। কারণ আল্লাহ রাব্বুল আর তারা প্রমাণ দেয়, দলিল দেয় কে সূরা দুখানের 3 আর 4 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। তারা এই দলিলটা দেয় কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে বলছেন কে আমি এই কোরআন মাজিদকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি লাইলায়ে মুবারক রাতে। আর তারপরে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। 4 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কে এই রাতের মধ্যে প্রত্যেক চূড়ান্ত আপনার কি বলছে সিদ্ধান্ত নেওয়া হয়। এই আয়াতকে সামনে রেখে প্রমাণ করছে ওরা কে এই আয়াত প্রমাণিত হয় শবে বারাত সম্পর্কে, এই রজনী, এই রাতটি সম্পর্কে, অর্ধ শাবানের রাতটি সম্পর্কে। কিন্তু এই লাইলায়ে মুবারক রাত, যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে,
আপনারা সবাই জানেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন এই মুবারক রাতের সম্পর্কে কি আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে এই লাইলায়ে মুবারাকা, মুবারক রাত, বরকতময় রাত, মঙ্গলময় রজনী হচ্ছে আপনার লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর রমজান মাসে আছে। তো আর লাইলায়ে মুবারাকা বলে আপনি যদি এই শবে বরাতকে বলেন বুঝান, তাহলে কোনোই মুফাসসির যখন তাফসির আপনি পড়বেন, কোনোই মুফাসসির তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির, এভাবে যত তাফসির আছে, কোনোই মুফাসসিরগণ এই লাইলায়ে মুবারাকা থেকে, লাইলাতুল মুবারাকা থেকে শবে বরাতকে বুঝিয়েছেন, কোনোই মুফাসসিরগণ এই কথা বলেননি। তাহার জন্য এই যে শবে বরাত, এই রাতটিতে আমরা কি করি, আপনার ওই দিনে রোজা সিয়াম পালন করি, আর রাত্রে কিয়াম করি, আর ওইভাবে দোয়া করি সম্মিলিত হয়ে, কবরস্থানের জিয়ারত করি। বিশেষ করে ওই দিনকে কবরস্থানের জিয়ারত করা, সম্মানিত ভাতৃমণ্ডলী, এইগুলো হচ্ছে বিভ্রান্তিকর আমল আর ভ্রান্ত বিশ্বাস আর বিদাতি আমল, বিদাতি কাজ। তাহার জন্য এগুলো ইসলামে এর কোনো প্রমাণ নাই। আর যেগুলো হাদিস প্রমাণ দেয়, সেই একটি হাদিস বলে কি আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ রাব্বু ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা মিনাস সামাই ইলা সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবার পর, এই অর্ধ শাবানের রাত্রে কি করে, সূর্য ডোবার পর আসমানে দুনিয়াতে চলে আসার পর সবাইকে বলেন কে আছো ক্ষমা প্রার্থী যে আমার কাছে ক্ষমা চাইবে, কে আছো রুজি তলবকারী যে আমার কাছে রিজিক চাইবে, কে আছো এমন যে আমার অসুস্থ যে আমার কাছে সুস্থতা চাইবে, সুস্থতার জন্য দোয়া করবে, কামনা করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন সূর্য ওঠা পর্যন্ত। এই হাদিসকে ওরা এই হাদিসকে পেশ করে, তারা দলিল পেশ করে কি এই যে হাদিসে আছে। কিন্তু মনে রাখেন, এই সম্পর্কে শবে বরাত যেহেতু কোরআন হাদিসে শব্দই নাই, এই সম্পর্কে যতই হাদিস রয়েছে মুহাদ্দিসিনগণ, শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি, যে মামলাকাতে সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি, তিনি বলেছেন এই শবে বরাতে করে আপনার রোজা রাখা, দিনে রোজা রাখা, রাত্রে কিয়াম করা, তারপরে দোয়া করা, তারপরে অনুষ্ঠান করা, মিলাদ ফাতিহার অনুষ্ঠান করা বা আর কোনো জিনিসের অনুষ্ঠান করা, এইগুলো সব বিদআতি আমল, এইগুলো সব আবিষ্কৃত কাজ, আবিষ্কৃত আমল। তাহার জন্য এগুলো কাজ করা যাবে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের যে ইসলাম ছিল, এই ইসলাম শবে বরাতের সম্পর্কে কিছুই ওই ইসলামে প্রমাণিত নাই। তাহার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে কি এই যে বিদআতি আমলগুলো এই শবে বরাতে রাত্রে করা মানুষ করে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। না তো আল্লাহর নবী, আর যদি আমরা করে থাকি তাহলে এই আমলগুলো বিদআতে পরিণত হবে। আর আল্লাহর নবী বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা। প্রত্যেক নতুন জিনিস হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। কুল্লু যালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহি, সমস্ত পথভ্রষ্ট জিনিস, যে পথভ্রষ্ট হয় যে জিনিসের মাধ্যমে, যে কাজের মাধ্যমে, এই কাজ যদি ইবাদত মনে করা যায় তাহলে কোথায় নিয়ে যাবে? আল্লাহর রাসূল বলছেন জাহান্নামে নিয়ে যাবেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে কি যারা নতুন জিনিস আবিষ্কৃত করলো এবং বিদআতিকে কোনো সাহায্য করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ওই মানুষের উপরে আল্লাহর এবং ফেরেশতার এবং সমস্ত মানুষের অভিশাপ লানত হয়। সমস্ত মানুষ এবং আল্লাহর ফেরেশতার সবারই অভিশাপ অপরিহার্য হয়ে যায়। ওয়ালা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সারাফ, সহিহ বুখারীর হাদিস কি তার ফরজ আর নফল ইবাদত কোনোই কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নফল আর ফরজ নফল ইবাদত কোনোই গ্রহণ করেন না।
তাহার জন্য এই বিদআত থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু যেহেতু টাইম হয়ে গেছে, আমি দ্বিতীয় খুতবার পর আর 1-2 মিনিট কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তারপরে এই খুতবাকে শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের যে ভ্রান্ত বিশ্বাস বা আকীদা বিদআতি কাজকর্ম আছে, এই যাবতীয় কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে যখন এই শবে বারাতে, এই রজনীটিতে আমাদেরকে কিছুই করতে হবে না, যেরকম এই সাধারণ দিনগুলো আছে ওইভাবে, তাহলে মানুষ করে কেন? আর এর ব্যাপারে আসল তথ্য কি আছে? এই সম্বন্ধে আসল তথ্য হলো যে এই রমজানের ফজিলত আছে। এই রমজান শাবান মাসের, যে রমজান মাসের আগে এই যে শাবান মাস, এই শাবান মাসের ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশিরভাগ দিনগুলোতে রোজা রেখেছেন। বেশিরভাগ দিনগুলোতে রোজা রেখেছেন। নির্দিষ্ট করে বিশেষ করে এই দিনটাতে বা এই রাতটাতে কিছুই প্রমাণ নেই। আপনি রোজা রাখতে পারেন। আল্লাহ হযরত আয়েশার হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদানা। আল্লাহ হযরত আয়েশা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনোদিন দেখিনি, মা রাআইতুন নবিয়্যা, আমি কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা কাত্তু ইল্লা রমজানা, রমজান ছাড়া পূর্ণ রোজা রাখতে। আর তারপরে বলছেন ওয়ামা রাআইতুহু ফি শাহরিন, আর আমি কোনো মাসে আল্লাহর নবীকে দেখিনি রোজা রাখতে, সবচেয়ে বেশি রোজা রাখতে, ইল্লা ফি শাবান, শাবান ছাড়া। মানে শাবান মাসে আল্লাহর নবী বেশিরভাগ দিনে রোজা রাখতেন। আর এটা উলামায়ে কেরামগণ বলেছেন যে 1 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন। বা এই যে আপনার সাধারণ ইবাদতগুলো করেন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, 5 ওয়াক্তের নামাজ আপনার উপরে আমার উপরে ফরজ আছে, এগুলো যে করেন, এগুলো ফের আবার মানা না। সাধারণ ইবাদত, যেরকম সাধারণ দিনে আমরা ইবাদত করছি, ওই সাধারণ দিনের মতোই হচ্ছে আপনার এই 15ই শাবান, যেটাকে আমরা আমাদের সমাজে শবে বারাত বলে। কিন্তু শবে বারাত বলাটাও এক হিসাবে বিদআতি শব্দ। শবে বারাত বলাও কোরআন এবং হাদিসে নাই। তাহলে আমরা কোরআন এবং যেগুলো আমি কোরআনের আয়াত বললাম, আর হাদিস থেকে যেগুলো প্রমাণ হচ্ছে আমাদেরকে যেগুলো করতে হবে, সেটা হচ্ছে রোজা। হ্যাঁ, আর আপনি আর আমি এই হাদিসের উপরে আমল করার পর রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালন করা, রোজা রাখার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দাসপুরা থেকে আপনাদের ওই গত জুমায়